হ্যালো হাই ওয়েলকাম টু দ্য থার্ড ক্লাস অফ সার্কুলেটরি সিস্টেম। এর আগে আমরা ওভারঅল সার্কুলেটরি সিস্টেমের একটা ওভারভিউ আর সেকেন্ড ক্লাসে আমরা আরবিসি নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ডাব্লিউবিসি। ওকে, তো ডাব্লিউবিসি পড়ার আগে ডাব্লিউবিসিরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে লাগবে। তো ডাব্লিউবিসির একটা আলাদা নাম আছে, যেরকম তোমার আরবিসির আলাদা একটা নাম ছিল, সেটা হচ্ছে এরিথ্রোসাইট। তেমনি ডাব্লিউবিসি অলসো নোন অ্যাজ লিউকোসাইটস। ওকে, এবার ডাব্লিউবিসির ক্যারেক্টারের মধ্যে কী আছে। ডাব্লিউবিসি জেনারেলি আরবিসির মোটামুটি বডির মধ্যে কতগুলো থাকতো, যে আরবিসি জেনারেলি তোমার 10 মিলিয়নের মতো আমাদের বডিতে প্রেজেন্ট থাকতো। সেই তুলনায় ডাব্লিউবিসি আমাদের বডিতে বলতে গেলে খুবই কম থাকে। প্রায় তুমি বলতে পারো যে জাস্ট 15,000 থেকে এটা কয়েক মিলিয়নের মধ্যে মোটামুটি থাকে আমাদের গোটা হোল বডির মধ্যে। এটা আরবিসির তুলনায় ফিউয়ার ইন নাম্বার। ওকে, যেটা মেন জিনিস মনে রাখার মতো সেটা আরবিসির ফার্স্ট পয়েন্ট, যেটা এখানে যেটা নো হিমোগ্লোবিন। ওকে, কোনো হিমোগ্লোবিন এখানে থাকে না। তো হিমোগ্লোবিন ইজ আ রেড পিগমেন্ট। তো যেহেতু হিমোগ্লোবিন এখানে থাকে না, তো কোনো রেডনেস এটা শো করে না। রেডনেস শো করে না বলে এটা ডাব্লিউবিসি। ওকে, বা হোয়াইট ব্লাড সেল। হোয়াইট মানে এই নয় যে কালারটার হোয়াইট, এটা হোয়াইট এই জন্য নাম কারণ এর মধ্যে কোনো রেড পিগমেন্ট থাকে না। তো এটা ডিভয়েড অফ ডিভয়েড অফ হিমোগ্লোবিন। ওকে, আর আমরা কি বলেছিলাম যে আরবিসির মধ্যে আবার নিউক্লিয়াস ছিল না। কেন নিউক্লিয়াস ছিল না? যাতে যে আরবিসির যে মুভমেন্টটা, আরবিসির যে লোকোমোশনটা, সেটা যাতে ফাস্ট হয়। কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপার নেই। তাই যেটা ডাব্লিউবিসি এ কি করে, এ কন্টেন্স নিউক্লিয়াস। ওকে, গেল। থার্ড একটা পয়েন্ট আছে, যে পয়েন্টটা একটু মনে রাখার মতো ইম্পর্টেন্ট, সেটা কি ইট শোজ অ্যামিবয়েড মুভমেন্ট। এবার কোয়েশ্চেন আসবে, হোয়াট ইজ অ্যামিবয়েড মুভমেন্ট? তো অ্যামিবয়েড মুভমেন্ট অ্যাকচুয়ালি মুভমেন্ট হুইচ ইজ মেনলি প্রথম যেটা যার মধ্যে দেখা গেছিলো সেটা অ্যামিবা। অ্যামিবার মুভমেন্টকে বলা হয় অ্যামিবয়েড মুভমেন্ট। এবার কোয়েশ্চেন আসবে, তাহলে ডাব্লিউবিসি কী করে অ্যামিবয়েড মুভমেন্ট শো করে? অ্যামিবয়েড মুভমেন্ট অ্যাকচুয়ালি কি, অ্যামিবার কোনো একটা পারফেক্ট কোনো শেপ বা তোমার সাইজ নেই। তোমার একটা অ্যামিবা দেখতে এরকম মতো একটা অ্যামিবার মতো দেখতে এর ভেতরে নিউক্লিয়াস ওই জিনিসপত্র রয়েছে। এবার কি হয়, অ্যামিবা যখন লোকোমোশন করতে যায় তখন কি করে, ওর একটা ফলস ফুট একটা ক্রিয়েট হয়। সেটাকে কি বলে? সেটাকে বলে সিউডোপোডিয়া। তো ধরো এইখানে আমি একটা অন্য কালি দিয়ে করি। ধরো এখানে ও এই দিকে সামনের দিকে এগোবে, তো যেটা করে ও এই দিকটায় একটা ফলস ফুট তৈরি করে এরকম। তো পরের যে ইয়েটা হয়, আর এই পেছন দিক থেকে কি করে, জিনিসটাকে সামনের দিকে টানে, ও যাবে সামনের দিকে। তো ও তখন এখানে কি করে, একটা এরকম ফলস ফুট তৈরি করে। এবং তারপরে যেটা হয়, এর পরের মুভমেন্টে ও এখানে এই জিনিসটাকে হোল্ড করে ওর যে গোটা বডিটা রয়েছে সেই বডিটাকে টেনে এখানে নিয়ে চলে আসে। ঠিক আছে, তো এই যে এটা তৈরি করলো, এটাকে বলছে সিউডোপোডিয়া বা সিউডোপোডিয়া। ওকে, বা এটার আরেকটা নাম ফলস ফুট। তো এই যে মুভমেন্টটা, এটা প্রথমে অ্যামিবার বডিতে প্রথম ডিসকভার করেছিল, তাই জন্য এটার নাম ছিল অ্যামিবয়েড মুভমেন্ট। তো ডাব্লিউবিসিও যে লোকোমোশন করছে সেটা কি হয়, সেটা এই অ্যামিবয়েড মুভমেন্টের মতো। ঠিক আছে, এবার তোমার প্রশ্ন হতে পারে যে আরবিসি তাহলে কিভাবে মুভমেন্ট করতো? তো আরবিসি সেরকম কোনো মুভমেন্টের কিছু ছিল না। আরবিসি ফ্লো করতো। যে আমার কি পড়েছিলাম, যে আমার ব্লাডের মধ্যে
হচ্ছে ম্যাট্রিক্স পোর্শনটাই হচ্ছে 55% আছে, তো সেই ম্যাট্রিক্সের মধ্যে এটা হচ্ছে ফ্লো করতো আরবিসি। আর ডাব্লিউবিসিটা কী হয়, ব্লাডের মধ্যেই থাকে, কিন্তু ও যখনই ডাব্লিউবিসির মেন যে ফাংশনটা সেটা কিসে ফাংশন করে, ডাব্লিউবিসি হচ্ছে মেনলি আমাদের যে অ্যান্টিবডি প্রোডাকশানে হেল্প করে, বা খুব সোজা কথায় অ্যান্টিবডি হেল্পস আস টু গ্রো ইমিউনিটি। তো ইমিউনিটিতে হেল্প করার জন্য কি হয়, বাইরে থেকে যদি কোনো ফরেন পার্টিকেল আসে তখন সেই পার্টিকেলগুলোকে এনগালফ করার জন্য হচ্ছে আমার ডাব্লিউবিসি লাগে। কীরকম করে, ধরো এই একটা আমার ডাব্লিউবিসি রয়েছে, ঠিক আছে, বাইরে এখানে একটা ফরেন পার্টিকেল রয়েছে, তো ফরেন পার্টিকেলটাকে এনগালফ করার জন্য পরের স্টেজটায় কি করবে, এই ধরো ফরেন পার্টিকেল, তো চারপাশে একটা এরকম হচ্ছে এরকম সিউডোপডের মতো, যেরকম সিউডোপোডিয়া বেরিয়েছিল ওরকম একটা সিউডোপোডিয়ার মতো তৈরি করবে, করে কি করবে, এই জিনিসটাকে হচ্ছে ভেতরে ঢোকাবে এরকম করে। তারপরের স্টেজে যেটা হয় যে জিনিসটা এখানটায় তোমার ধরো এটা ভেতরে ওকে এনগালফ করে নিল। তো এই প্রসেসে কি করে হচ্ছে ওটা মানে আমাদের যে বডির বিভিন্ন রকম জার্ম আমাদের বডির ভেতর ঢোকে, তো তার এগেনস্টে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করে, ঠিক আছে। তো এই জন্য কি হয়, তোমার হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে অ্যামিবয়েড যে মুভমেন্ট এটা হচ্ছে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে কি হচ্ছে, ডাব্লিউবিসির মেনলি হচ্ছে তিনটে মানে তোমার ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে হিমোগ্লোবিন থাকে না, নিউক্লিয়াস থাকে, আর থার্ড কি, ইট শোজ অ্যামিবয়েড মুভমেন্ট। আচ্ছা, আরবিসির ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো টাইম স্প্যান নেই, যেরকম একটা তোমার আরবিসির ক্ষেত্রে পড়েছিলাম কি যে একটা আরবিসির মোটামুটি টাইম স্প্যান কত, সেটা হচ্ছে 4 মান্থস বা 120 ডেজ। এই ডাব্লিউবিসির ক্ষেত্রে সেরকম কোনো রকম কোনো টাইম স্প্যান নেই। ডাব্লিউবিসির ক্ষেত্রেও যেরকম মানে তোমার আরবিসির মতোই কি হয়, এটার অরিজিনটা আসে যে এটা কোথায় তোমার হচ্ছে প্রডিউস হয়, তো এটা প্রডিউস হয় হচ্ছে বোন ম্যারো থেকে। ওকে, বোথ আরবিসি হোক বা ডাব্লিউবিসি হোক, দুটোই কোথা থেকে তৈরি হয়, সেটা হচ্ছে বোন ম্যারো থেকে। ওকে, বোঝাতে পারলাম। এবার হচ্ছে আমাদের যেটা জিনিস সেটা হচ্ছে ডাব্লিউবিসির আমাকে মানে ক্যাটাগরি বা ডাব্লিউবিসির আমার ক্লাসিফিকেশান পড়তে লাগবে, ঠিক আছে। তো এবার আমি এটা একটু ক্লিয়ার করি। তো ডাব্লিউবিসি broadly classified into two section. What is that? One is granulocyte, one is agranulocyte. কি জিনিস এগুলো? তো গ্রানুলোসাইট কথাটার মানে কি, যে আমাদের কি হয়, আমাদের আরবিসি সব একরকম দেখতে, কিন্তু ডাব্লিউবিসি তুমি যদি স্ট্রাকচার দেখো বইয়ের মধ্যে অনেক রকম স্ট্রাকচারের হয়। তো কিছু কিছু ডাব্লিউবিসি কী করে হচ্ছে, ইট কন্টেন্স গ্র্যানিউলস থাকে বলে দে আর গ্র্যানিউলোসাইট। ওকে, তো কি করছে এটার মধ্যে কি থাকে, সেটা হচ্ছে গ্র্যানিউলস থাকছে। আর তাহলে অ্যাগ্রানুলোসাইটটা কী জিনিস, যে এদের মধ্যে হচ্ছে ল্যাক অফ গ্র্যানিউলস, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো প্রথম হচ্ছে ব্রড ক্লাসিফিকেশান, যে মোট আমার ডাব্লিউবিসি কতগুলো পড়তে হবে, সেটা হচ্ছে 5টা পড়তে হবে। তো 5টার মধ্যে কি হয়, দুটো হচ্ছে জিনিস থাকে যারা হচ্ছে তোমার অ্যাগ্রানুলোসাইট, এখানে আমার থাকবে হচ্ছে 2টো, আর গ্র্যানুলোসাইটের মধ্যে 3টে হচ্ছে আমার মানে টাইপ থাকবে। তো গ্র্যানুলোসাইটের মধ্যে কারা কারা রয়েছে, প্রথম নাম যার আছে সেটা হচ্ছে বেসোফিল। সেকেন্ড যে আছে তার নাম হচ্ছে ইওসিনোফিল, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ নিউট্রোফিল। ওকে, বোঝাতে পারলাম। তাহলে গ্র্যানুলোসাইট ফার্দার ক্লাসিফাইড ইন্টু 3 পার্টস, ওয়ান ইজ বেসোফিল, সেকেন্ড ইজ ইওসিনোফিল, থার্ড ইজ নিউট্রোফিল। আমাদের বেশি ডিটেলসে কিছু লাগবে না, আমাদের কি লাগবে, জাস্ট এই
পোর্শনগুলোর, এই তিনটে টাইপগুলোর এদের কোনো ফাংশন, স্পেশাল ফাংশন বা এদের থেকে কিছু স্পেশাল জিনিস বের হয় কি না, কিছু সিক্রেট হয় কি না, কিছু এদের স্পেশাল ফাংশন এরা মানে পারফর্ম করে কি না, সেগুলো শুধু জানতে হবে। তো যেটা হয় আমাদের এই বেসোফিল বলো, ইওসিনোফিল বলো, আর এইদিকে তোমার হচ্ছে নিউট্রোফিল বলো, সবারই যদি স্ট্রাকচার দেখো বইয়ের মধ্যে একটু যদি খেয়াল করে দেখো, সবার স্ট্রাকচারই কীরকম, আমি এখানে যদি একটা আঁকি, এরকম একটা গোল মতো স্ট্রাকচার করবে। ভেতরে কী হয়, তাদের নিউক্লিয়াসগুলো হচ্ছে খুব ফ্ল্যাটেন হয়। তো এইরকম একটা নিউক্লিয়াস থাকে এই ইয়েতে, ওকে। এবং নিউক্লিয়াসের চারি জায়গায় কী হয়, এরকম তোমার হচ্ছে গ্র্যানিউলসের মতো কিছু হচ্ছে ছড়ানো থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে আমার গ্র্যানুলোসাইট মোটামুটি দেখতে। তো এবার যেটা হচ্ছে যে তোমার হচ্ছে বেসোফিল। তো বেসোফিলে প্রথম যেটা হচ্ছে আসবে সেটা হচ্ছে যে বেসোফিলের তোমার হচ্ছে মেন ফাংশন কি। তো তোমাকে যেটা বলতে হবে বেসোফিলের মেন ফাংশন যেটা, সেটা হচ্ছে ইট সিক্রেটস হেপারিন। খুব ইম্পর্ট্যান্ট। এবার কোয়েশ্চেন আসতে পারে হেপারিন কি, হেপারিনের ফাংশন কি। হেপারিনের যেটা হচ্ছে ফাংশন, ইট প্রিভেন্টস ক্লটিং অফ ব্লাড ইন ব্লাড ভেসেল, ঠিক আছে। আমাদের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলের মধ্যে যাতে ব্লাড ক্লট না করে যায়। আমাদের জেনারেলি কী হয়, কোনো জায়গা যদি আমার কোনো পোর্শন কেটে যায়, সেখান থেকে আমাদের ব্লাড বেরোনোর সময় ব্লাডটা কিছুক্ষণ বেরিয়ে কী হয়, সেই জায়গাটা ক্লট করে যায়। এটা আমাদের নর্মাল নেচার। কিন্তু যদি এরকম হতো যে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে তার মধ্যেই যদি ক্লট করে যেত, তাহলে কী হতো, তাহলে ব্লাড ফ্লো করতো না ঠিকঠাকভাবে। তো সেটা যাতে না হয়, তো আমার বডির মধ্যে একটা ন্যাচারাল তোমার হচ্ছে মানে এই ব্লাড ক্লটিং প্রিভেন্টিভ ফ্যাক্টর থাকে। সেই প্রিভেন্টিভ মানে ব্লাড ক্লট প্রিভেন্টিভ ফ্যাক্টরটার নাম কি, তার নাম হচ্ছে হেপারিন। কে সেটা সিক্রেট করে, সেটা সিক্রেট করে হচ্ছে বেসোফিল। বোঝাতে পারলাম? তাহলে বেসোফিলের মেন যেটা ফাংশন সেটা হচ্ছে হেপারিন সিক্রেশন, ওকে। তো হেপারিন সিক্রেট করছে, যেটা কি করছে, যেটা করছে প্রিভেন্টস দ্য মানে ব্লাড ক্লটিং ইন দ্য ব্লাড ভেসেল। এর জন্য কি হচ্ছে, আমাদের ব্লাড ভেসেলের মধ্যে ব্লাড ক্লট করে না, ঠিক আছে। বোঝাতে পারলাম? এছাড়াও আমার বেসোফিল আর ইওসিনোফিল দুজনেই আরেকটা সেম জিনিস হচ্ছে বের করে, সেটাকে বলে হচ্ছে হিস্টামিন, ওকে। এটা অনেক বইয়েতে একটু ডিফার করে, কেউ কেউ লেখা থাকে ইওসিনোফিলে, কিন্তু এটার মেন ফাংশন হচ্ছে এটা বেসোফিলও বের করে। এর নাম কি, এর নাম হচ্ছে হিস্টামিন। এবার প্রশ্ন হচ্ছে হিস্টামিনের ফাংশন কি। হিস্টামিনের যেটা হচ্ছে ফাংশন, হিস্টামিন মেন যেটা করে সেটা হচ্ছে অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশন, ঠিক আছে। ধরো আমার বডির মধ্যে কোনো অ্যালার্জেন ঢুকলো, এমন কিছু পার্টিকেল যেটা আমার বডিতে ঢুকলে আমার বডির মধ্যে অ্যালার্জি করতে পারে। ইন জেনারেল সেটা হতে পারে এক একজনের বডির ক্ষেত্রে এক এক রকম। লাইক সাপোজ ধরো আমার হচ্ছে ডিমে অ্যালার্জি, তো ডিম খেলে আমার শরীরের ভেতরে কিছু না কিছু হচ্ছে প্রবলেম শুরু হয়। এরকমভাবে কারুর ধরো বেগুনে অ্যালার্জি, কারুর ব্রিঞ্জেল অ্যালার্জি, তো সে ব্রিঞ্জেল খেলে সেটা হয়, এগ প্ল্যান্ট খেলে। তো এটা যেটা হচ্ছে হিস্টামিন, হিস্টামিন হচ্ছে ইন জেনারেল যে কোনো অ্যালার্জিক রিয়াকশানের জন্য এটা হচ্ছে কাজ করে। ভেতরে কোনো যদি অ্যালার্জিক রিয়াকশান হয়, ওটা গিয়ে সঙ্গে সঙ্গে হচ্ছে সেখানে অ্যাকশান করা শুরু করবে। তো এটা করে কি, অ্যান্টি অ্যালার্জিক রিয়াকশানে কাজ করে। এটাও কে বের করে, এটা হচ্ছে বেসোফিল বের করে। কিছু কিছু ইওসিনোফিলও হচ্ছে হিস্টামিন সিক্রেট করে। এমনিতে নর্মালি আমার ইওসিনোফিলের মেন মানে কাজ কি, ইওসিনোফিলের মেন যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে যে এটা প্যারাসাইটিক ইনফেকশনের জন্য মানে ইনফেকশনটাকে তোমার হচ্ছে ডিফেন্ড করছে। তো ইওসিনোফিলের খুব বড় সেরকম কোনো রোল নেই, মেনলি বেসোফিলের রোলটা খুব আসে, সেটা হচ্ছে এই হেপারিনের জন্য। আর হিস্টামিনটাও মাঝে মাঝে ডাইরেক্ট কোয়েশ্চেন দেয়, তো সেটা একটুখানি মনে রাখতে লাগে। আর যেটা হচ্ছে তোমার ইয়েতে লাগে সেটা হচ্ছে ইওসিনোফিলের তাহলে ফাংশান এখানে কী লিখবো, সেটা হচ্ছে destroy foreign particle,
কিভাবে ডিস্ট্রয় করে সেই ছবিটা এঁকে দেখিয়েছিলাম, যে ওই যে পার্টিকেলগুলোকে এনগালফ করে। ওকে, আর কখনো কখনো কী করে, ইওসিনোফিল থেকে কিছু কিছু কেমিক্যাল বেরোয় যেগুলো গিয়ে কী করে এই ফরেন পার্টিকেলগুলোকে বা অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রয় করে দেয়। হলো। আর থার্ডে সেটা হচ্ছে তোমার নিউট্রোফিল। নিউট্রোফিলেরও ফাংশন কি, এটাও যেটা করছে এনগালফ অ্যান্ড ডিস্ট্রয় ব্যাকটেরিয়া। ওকে, ইওসিনোফিলের ক্ষেত্রে কোনো পার্টিকুলার কিছু ছিল না। ইওসিনোফিল মেনলি কী করতো, যে কোনো ফরেন পার্টিকেলের কাছে ও হচ্ছে অ্যাক্ট করতো, কিন্তু নিউট্রোফিল স্পেশালি ব্যাকটেরিয়া হলে এরা মেনলি কাজ করে। এবং ব্যাকটেরিয়াকে যে এনগালফ করছে ওই প্রসেসে, এই এনগালফ প্রসেসটাকে কি বলে, এই এনগালফ প্রসেসটাকে বলে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট একটা টার্ম, যে হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস। যে ফ্যাগোসাইটোসিস ইজ দ্য এনগালফমেন্ট অ্যান্ড ডিস্ট্রয়িং প্রসেস অফ এনি ফরেন পার্টিকেল। এটা শুধু যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে তা নয়, সবার ক্ষেত্রেই যে যখন এটা হয় তখন সেটাকে কি বলে, হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রসেস বলে। ঠিক আছে, গেল। তাহলে আমার তিনটে জিনিসের গ্র্যানিউলস যেগুলো মানে বিয়ার করে গ্র্যানিউলোসাইটসের মধ্যে আমার তিনটে যে টাইপ আছে সেগুলো জানা হলো। এবার হচ্ছে অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কে কে আছে। প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে লিম্ফোসাইট, এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা। অ্যান্ড সেকেন্ড যে থাকবে তার নাম হচ্ছে মোনোসাইট। খুব ভালো করে যদি খেয়াল করো, শুধু যেটা মনে রাখতে লাগে সেটা হচ্ছে অ্যাগ্রানুলোসাইটে দুটো আছে, গ্র্যানুলোসাইটে তিনটে আছে। গ্র্যানুলোসাইটের যেটা ফার্দার ক্লাসিফিকেশান, তাদের প্রত্যেকের শেষে হচ্ছে ফিল আছে, বেসোফিল, ইওসিনোফিল, নিউট্রোফিল, সবকটাই একই ধরনের তোমার হচ্ছে তার প্রোনাউন্সিয়েশনটা, মানে তোমার ইয়েটা আসছে। আর অ্যাগ্রানুলোসাইটের ক্ষেত্রে কি হচ্ছে, যে দুজন আছে তাদের শেষে হচ্ছে সাইট আসছে, মোনোসাইট, লিম্ফোসাইট। মোনোসাইটের ক্ষেত্রে কি হয়, মোনোসাইটের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে খুব বড় একটা তোমার হচ্ছে যে সেলটা হয় খুব বড় হয়, ঠিক আছে, এবং তার মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেটাও খুব হচ্ছে বড় থাকে। ঠিক আছে, মোনোসাইটও কি করছে, মোনোসাইটেরও মেন যেটা হচ্ছে ফাংশন সেটা হচ্ছে ও যে ব্যাকটেরিয়াগুলোকে সেগুলোকে হচ্ছে কিল করে। শুধু ব্যাকটেরিয়া লিখবো না, এখানে লিখে দিই এনি অ্যান্টিজেন। সেটা হতে পারে কোনো আমার মাইক্রো অর্গানিজম হতে পারে, কোনো সেলুলার ডেব্রিস হতে পারে, কোনো তোমার ডেড সেল হতে পারে, তাদেরকে হচ্ছে আমার এই মোনোসাইট হচ্ছে ডিস্ট্রয় করে দেয়। ঠিক আছে, আর লিম্ফোসাইটের মেন ফাংশন কি, খুব ইম্পর্ট্যান্ট ফাংশন, সেটা হচ্ছে প্রডিউস অ্যান্টিবডি। তাহলে আমার বডির মধ্যে যে পার্টটা শুধু অ্যান্টিবডি প্রোডাকশন করে, অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি অ্যাক্টস এগেনস্ট দ্য অ্যান্টিজেন। ঠিক আছে, তো বাকিরাও অ্যান্টিজেনের মানে তুমি বলতে পারো যে তাহলে এরাও তো ব্যাকটেরিয়াকে এনগালফ করছে, তাকে ডিস্ট্রয় করছে, সবই ঠিক আছে, কিন্তু কি অ্যান্টিবডি খুব স্পেসিফিক কাজ করে। অ্যান্টিবডি পার্টিকুলার কিছু কিছু রোগের জন্য অ্যান্টিবডির স্ট্রাকচার আলাদা আলাদা রকম হয়, অ্যান্টিবডি মানে অ্যান্টিজেন স্পেসিফিক হয়। ওকে, তো লিম্ফোসাইট এদের সব কিছুর মধ্যে এত যে আমরা WBC টাইপ পড়লাম তার মধ্যে শুধুমাত্র লিম্ফোসাইট কি করে, হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করে। ওকে, তাহলে আরেকবার হচ্ছে ইন ডিটেলস একটুখানি দেখে নিই মানে এই টাইপগুলোকে। সেটা হচ্ছে যে আমার প্রথম যেটা হচ্ছে টাইপ সেটা হচ্ছে গ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলোসাইটে কী হয় সেটা হচ্ছে যে সাইটোপ্লাজম কন্টেন্স গ্র্যানিউলস, অ্যাগ্রানুলোসাইটে কী হয়, সাইটোপ্লাজম ল্যাক্স গ্র্যানিউলস। ওকে, গ্র্যানিউলোসাইটের মধ্যে কারা পড়ছে, ইওসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল। বেসোফিল কি করছে, হেপারিন বের করছে। হেপারিন কি করে, হেপারিন হচ্ছে প্রিভেন্টস দ্য ক্লটিং অফ ব্লাড ইন দ্য ব্লাড ভেসেলস। ইওসিনোফিল কি করছে, ইওসিনোফিল হচ্ছে এনগালফ পার্টিকলস ফর্মড বাই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ইয়েতে একটা আর ডিস্ট্রয় ফরেন পার্টিকলস। নিউট্রোফিল কি করে, নিউট্রোফিল যেটা করছে যে ফ্যাগোসাইটোসিস প্রসেসে কোনো মানে কোনো ব্যাকটেরিয়াল বা ইয়েকে তোমার হচ্ছে ইনভেশনকে তারা হচ্ছে ডিস্ট্রয় করছে। ওকে,
অ্যাগ্রানুলোসাইটের মধ্যে কে আছে? লিম্ফোসাইট আর মোনোসাইট। লিম্ফোসাইট কি হচ্ছে? লিম্ফোসাইট হচ্ছে প্রোডিউস অ্যান্টিবডি। আচ্ছা, মোনোসাইটের ক্ষেত্রে কি বললাম যে মোনোসাইট খুব বড় হয়। মোনোসাইটের থেকে আরেকটাও প্রশ্ন আসে যে লার্জেস্ট WBC কোনটা? তো লার্জেস্ট WBC হচ্ছে আমার মোনোসাইট। ওকে, ঠিক আছে। WBC যে এতগুলো টাইপ আছে তার মধ্যে লার্জেস্ট কোনটা? সেটা হচ্ছে মোনোসাইট। ওকে, আর এটা কি করে? এটা হচ্ছে ইনজেস্ট মাইক্রোবস অ্যান্ড আদার ফরেন পার্টিকেলস। এখানে একটা প্রশ্ন আসে মাঝে মাঝে যে এই মোনোসাইট যেটা আমার, তো মোনোসাইট কি করে? অ্যাক্ট অ্যাজ, এটাকে বলা হয় স্ক্যাভেঞ্জার অফ বডি। কেন এটাকে স্ক্যাভেঞ্জার্স বলছে? কারণ কি, এরা এমনি তো মানে যেরকম ফরেন পার্টিকেল আসছে তাদেরকে তো হচ্ছে মারপিট করছে, তাদের সাথে ঠিক আছে, ইভেন দে রিমুভ দ্য ডেড সেল অলসো। আমাদের বডির মধ্যে বিভিন্ন কারণে মানে সেল ডেড হয়ে যায়, অ্যাপোপ্টোসিস হয়, তো সেই ডেড সেলগুলোকেও তোমার হচ্ছে এনগালফ করতে হেল্প করছে। তো আমি এখানে কি লিখবো? যে মোনোসাইট is called the scavenger of our মানে circulatory system. Why? Because monocyte engulf and removes dead cell also. এমনি ফাংশনটা বলবে যে এটা ইভেন মানে রিমুভ করছে আমাদের কি ডেড সেলগুলোকে, তাই জন্য একে কি বলছে? স্ক্যাভেঞ্জার অফ আওয়ার সার্কুলেটরি সিস্টেম। ঠিক আছে, গেল। এবার যেটা হচ্ছে জিনিস লাগে সেটা হচ্ছে যে ডাব্লিউবিসি যদি আমার ডাব্লিউবিসি রিলেটেড কিছু রোগ আছে, ডাব্লিউবিসিকে কি বলছি আমি? ডাব্লিউবিসিকে বলি হচ্ছে আমি লিউকোসাইট। ঠিক আছে, এবার কি লিউকোসাইট কীরকম রোগ হতে পারে? এক হচ্ছে যদি লিউকোসাইট খুব বেড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইনক্রিজিং অফ লিউকোসাইট ইজ কল্ড লিউকেমিয়া। ওকে, অ্যাকচুয়ালি KAE হবে, লিউকেমিয়া। তো লিউকেমিয়া এখানে কিন্তু সি হবে না। লিউকেমিয়াটা অ্যাকচুয়ালি কি? লিউকেমিয়া হচ্ছে একে বলা হয় ব্লাড ক্যান্সার। ক্যান্সার সেল মানে কি? ক্যান্সার সেল মানে এমন সেল যাদের কি হচ্ছে আনকন্ট্রোল সেল গ্রোথ হয়, আনকন্ট্রোল সেল ডিভিশন হয়। তো সেল ডিভিশন হতেই থাকে, তো তার ফলে কী হবে? একটা থেকে দুটো, দুটো থেকে চারটে করে সেল বাড়তেই থাকবে। তো এইটা কি হয়ে যাবে? যখন আমার লিউকোসাইট ইনক্রিজ হতে থাকবে, তো অ্যাবনর্মাল ইনক্রিমেন্ট অফ লিউকোসাইট লিডস টু লিউকেমিয়া। লিউকেমিয়া কি হচ্ছে? ইজ এ ব্লাড ক্যান্সার। ওকে, এবার হচ্ছে তাহলে ডিক্রিজিং, যদি এটা ডিক্রিজ করে তখন কি হবে? তো যদি লিউকোসাইট ডিক্রিজ করে তাহলে যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় লিউকোপিনিয়া। ওকে, এই দুটো ডিজিজের নাম একটুখানি মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইনক্রিজ হলে কি হবে সেটা হচ্ছে লিউকেমিয়া, আর ডিক্রিজ হলে কি হবে সেটা হচ্ছে লিউকোপিনিয়া। ঠিক আছে, এবার ঠিক সেমভাবে আমার আরবিসিরও লাগে। প্রথম হচ্ছে যেটা, সেটা হচ্ছে আরবিসি যদি আমার খুব ইনক্রিজ করে যায়, ঠিক আছে, আর একটা হচ্ছে আরবিসি যদি আমার ডিক্রিজ করে যায়। তো প্রথম হচ্ছে আরবিসি যদি আমার ইনক্রিজ করে তাহলে সেই যে ডিজিজটা হচ্ছে সেই ডিজিজটাকে আমি কি বলবো? তখন আরবিসি মানে আমার যে এরিথ্রোসাইট, এটা যদি আমার তোমার হচ্ছে মানে খুব বাড়তে থাকে এখানে, তো তখন যে ডিজিজটা হয় সেটার নাম হচ্ছে পলিসাইথেমিয়া। ওকে, তো
তো পলি মানে কি, পলি মানে হচ্ছে মোর দ্যান ওয়ান। তো এখানে এবার এরিথ্রোসাইটোসিস, তো ওখান থেকে নামটা তোলেনি কিছু, এটা একটা নিজেরই নাম দিয়ে দিয়েছে পলিসাইথেমিয়া। পলিসাইথেমিয়াতে কি হয়, আরবিসিটা ইনক্রিজ করে। এবার যদি আরবিসি ডিক্রিজ করে তাকে কি বলি, এটার নাম আমরা জানি, এটার নাম হচ্ছে অ্যানিমিয়া। ঠিক আছে, অ্যানিমিয়াতে যেটা হয় আমাদের ব্লাডের মধ্যে দেখবে অনেকেরই আমাদের মানে যদি বাড়িতে বা কারো চেনা জানা যদি অ্যানিমিয়া হয়, তো অ্যানিমিয়াতে অ্যাকচুয়ালি কী হয়ে যায় যে ব্লাডের মধ্যে যে আমাদের হিমোগ্লোবিন কাউন্ট, সেই হিমোগ্লোবিন কাউন্টটা হচ্ছে কমে যায়। ঠিক আছে, লো হিমোগ্লোবিন কাউন্ট হয়ে যায়, তো তখন যে রোগটা হয় সেটাকে বলা হয় অ্যানিমিয়া। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এটাই হচ্ছে আমাদের ডাব্লিউবিসি আর আরবিসি রিলেটেড দুটো ডিজিজ। ওকে, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমার প্লেটলেটস। প্লেটলেটসের ভালো নাম কি? প্লেটলেটসের ভালো নাম হচ্ছে থ্রম্বোসাইট। তো প্রথম যেটা আসবে যে থ্রম্বোসাইট, থ্রম্বোসাইট কোথা থেকে তোমার হচ্ছে প্রডিউস হচ্ছে? তো থ্রম্বোসাইট বা প্লেটলেটস যেটা, এটা মেনলি কোথা থেকে প্রডিউস হয়? এটা বোন ম্যারো থেকেই প্রডিউস হয়, তবে বোন ম্যারোর একটা স্পেশাল সেল আছে, সেই সেলটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। তো মেগা ক্যারিওসাইট সেলস অফ বোন ম্যারো থেকে এটা কি হয়, আমার যে প্লেটলেটস এটা হচ্ছে ফর্ম হয়। তাহলে প্লেটলেটস প্রডিউস ফ্রম মেগা ক্যারিওসাইট সেলস অফ বোন ম্যারো। ওকে, এবার হচ্ছে বোন ম্যারো কি হয়, বোন ম্যারোর মধ্যে নিউক্লিয়াস থাকে কি থাকে না? তো বোন ম্যারো কি হচ্ছে কালারলেস অ্যান্ড নন নিউক্লিয়েটেড। ঠিক আছে, এর মধ্যে কোনো রকম কোনো কালারও থাকে না এবং এটাতে কোনো নিউক্লিয়াসও থাকে না, এবং এটা যে শেপটা হয় সেটাও হচ্ছে কি ইরেগুলার শেপের হয়। ঠিক আছে, এর যে লাইফ স্প্যান, এর লাইফ স্প্যান হচ্ছে আরও কম, সেটা হচ্ছে 3 to 5 days। ঠিক আছে, কোনো কোনো বইতে এটা আবার মানে লেখা থাকে হচ্ছে 5 to 7 days, কিছু এসে যায় না। 3 to 5 days হচ্ছে নর্মাল এটার যে টাইম স্প্যান। আফটার 3 to 5 days এটাও কি করছে, ঠিক যেরকম আরবিসির মতো গিয়ে স্প্লিনে গিয়ে এটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। ওকে, বোঝাতে পারলাম? আর প্লেটলেটসের মেন ফাংশন কোথায়, সেটা হচ্ছে কি যে এটা হেল্পস ইন ক্লটিং অফ ব্লাড, ক্লটিং অফ ব্লাড। তো এই গেল হচ্ছে প্লেটলেটস। প্লেটলেটসের কোনো ফার্দার কোনো ক্লাসিফিকেশন নেই, যত ক্লাসিফিকেশান সেটা হচ্ছে আমার ডাব্লিউবিসির ক্ষেত্রে। ডাব্লিউবিসির ক্ষেত্রে আরেকটাও তোমার হচ্ছে স্পেশাল একটা জিনিস আমাদের পড়তে লাগে, সেটাকে কি বলে, সেটাকে বলে হচ্ছে ইনফ্ল্যামেশন। তো হোয়াট ইজ ইনফ্ল্যামেশন? দেখবে যেটা হয় যে সামটাইমস যখন ধরো আমার হাতের মধ্যে কখনো একটা মশা কামড়ে দিল, বা তোমার হাতের মধ্যে এমন একটা কোনো কেমিক্যাল লেগে গেল, তারপরে কি হচ্ছে তোমার হাতের মধ্যে খুব ইচিং হচ্ছে, তোমার হাতের মধ্যে একটা কি হচ্ছে, একটা মানে খুব মানে একটা স্কিনের মধ্যে একটা ইচিং হচ্ছে, যার ফলে যেটা হচ্ছে তোমার স্কিনটা আস্তে আস্তে রেড হয়ে যাচ্ছে ওখানটা। তো এটা আমাদের অনেকেই অনেক সময় হয়, কোনো ইনজুরি হলে হয়, কখনো কোনো জার্ম যদি ইনফেক্ট করে তখন হয়। তো আমাদের কি হয়, স্কিনের মধ্যে একটা ইনফ্ল্যামেশন হয়। ইনফ্ল্যামেশন মানে কি, তার মধ্যে কি কি জিনিস হতে হবে? প্রথম যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে একটা স্পট, সেই স্পটটা কি হবে, সোয়েল করবে। আর কি হবে, সেটার রেডনেস হবে, একটুখানি রেডনেস হলো। আর কি হলো, জিনিসটা তোমার হচ্ছে একটা পেন হবে, সে পেনটা হতে পারে ইচিংয়ের জন্য, হতে পারে এমনি ওর ভেতরেও অনেক সময় কি হয় তোমার হচ্ছে একটা তৈরি হতে পারে। আর কি হয়, একটা হিট প্রোডাকশান হয়, মানে ওই যে এরিয়াটায় ওই জায়গাটায় কি হয়, একটা হিট প্রোডাকশান হয়।
তো এই যদি চারটে জিনিস হয় তাহলে আমি বলতে পারি যে আমার বডির কোনো একটা পার্টে ইনফ্ল্যামেশন হচ্ছে। তাহলে ইনফ্লেমড স্পট ক্যান বি আইডেন্টিফাইড বাই রেডনেস, সোয়েলিং, পেন অ্যান্ড ইনক্রিজড লোকাল হিট, মানে ওই যে পার্টিকুলার এরিয়াতে ওখানে কি হয়, লোকাল হিটটা বাড়ে। তো তখন হয়টা কি অ্যাকচুয়ালি, তো আমাদের ধরো এটা হচ্ছে ব্লাড ভেসেল, ঠিক আছে। আর এই ব্লাড ভেসেলের মধ্যে ভেতরে কি আছে, আমার হচ্ছে কিছু হচ্ছে আরবিসি আছে। তো ধরো এখানে আরবিসিগুলো ঘুরছে। আর কি থাকে, কিছু হচ্ছে আমার ডাব্লিউবিসি আছে। ডাব্লিউবিসিগুলো কি হয়, একটু বড় মতো দেখতে হয় স্ট্রাকচার, ঠিক আছে। তো এরকম কিছু ডাব্লিউবিসিও রয়েছে। তো অ্যাকচুয়ালি কী হয়, এই যে মানে এই ইনফ্ল্যামেশন বলো, তো তাতে অ্যাকচুয়ালি কী হয়, কোনো একটা ফরেন টক্সিক মেটেরিয়াল আমার বডির ভেতরে ঢুকে যায়। এই যে যখন আমার কোনো একটা মসকিউটো বা কিছু একটা আমাকে বাইট করে, অ্যাকচুয়ালি কী করে, মসকিউটোটা ওর ভেতরের যে একটা টক্সিক মেটেরিয়াল সেটা হচ্ছে আমার বডির ভেতরে দিয়ে দেয়। ওদের যে স্যালাইভা থাকে সেই স্যালাইভার মাধ্যমে ওই জিনিসটা হচ্ছে আমাদের বডির ভেতরে ঢুকতে থাকে। তো যখন ঢোকে কী হয়, তাহলে এই যে বাইরেটায় হচ্ছে মানে আমাদের ব্লাড ভেসেলের বাইরে ওই পার্টিকেলগুলো হচ্ছে থাকে। তার ফলে যেটা কি হচ্ছে, এইখান থেকে যে ব্লাড ভেসেলগুলো আছে, মানে ব্লাড ভেসেল বলছি, যে ডাব্লিউবিসিগুলো আছে, ওই ডাব্লিউবিসিগুলো কি করে, উজ আউট করে। ডাব্লিউবিসিগুলো এই যে ব্লাড ভেসেলগুলো থেকে কি করছে, বেরোতে চায়। কিভাবে বেরোয়, এরকমভাবে জিনিসটা এখান থেকে ধরো এখানে একটা ব্লাড ভেসেল আছে, এরকমভাবে এই জিনিসটা হচ্ছে বেরিয়ে আসে। কেন বেরিয়ে আসে, যাতে এই চারপাশে যে এখানে যে পার্টিকেলগুলো আছে ওগুলোকেও এনগালফ করতে পারে। তো পরের স্টেজে যেটা হয়, এখানে তো ব্লাড ভেসেলটা থাকলো, ব্লাড ভেসেলের ভেতরে যা আছে জিনিসগুলো সেম আছে। এই এখানে যে পার্টিকেলগুলো ছিল, এই পার্টিকেলগুলোকে সব হচ্ছে ওই ডাব্লিউবিসিটা এসে খেয়ে নেয়, ঠিক আছে। তো এই যে প্রসেস অফ উজিং আউট, এখানটা লিখে দিই, oozing out of WBC from blood vessel is called diapedesis. খুব আসে কোয়েশ্চেন, মানে তোমাদের যে ফাইনাল কোয়েশ্চেনে একটা আসে এই ডায়াবেটিস জিনিসটা কি, আর কখনো কখনো আসে ফ্যাগোসাইটোসিস জিনিসটা কি। ডায়াবেটিস কি, মানে ডায়াবেটিসটা কি জিনিস, যে when our skin got inflamed কি হচ্ছে, আর দ্য লিউকোসাইটস মাইগ্রেট বা লিউকোসাইট উজিং আউট থ্রু দ্য wall of blood capillaries, but from the blood vessels, from the wall of blood vessel লিখলেই better, from the wall of blood vessels is called diapedesis. ওকে, এই ডায়াবেটিসটা কেন হয়, টু ফাইট এগেনস্ট দ্য জার্মস। ওকে, বোঝাতে পারলাম। আর ওই দিকে আর একটা কী হচ্ছে, সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়ারা যখন কোনো এই ফরেন পার্টিকেলগুলোকে পায়, সেগুলোকে কী করে হচ্ছে এনগালফ করতে চায়। সেই এনগালফ প্রসেসটাকে কী বলে, হচ্ছে ফ্যাগোসাইটোসিস। গেল। এরপরে যেটা আসে সেটা ওভারঅল ব্লাডের আমার ফাংশন কি, জেনারেল ফাংশন অফ ব্লাড। আমরা মানে আলাদা আলাদা করে পড়েছিলাম যে আরবিসির ফাংশন কি, ডাব্লিউবিসির ফাংশন কি, প্লেটলেটসের ফাংশন কি। তো এবার যদি আমাকে এমনি কোয়েশ্চেন দেয় যে জেনারেল ফাংশনটা কি ব্লাডের, তাহলে কি লিখবো, এই তিনটেরই ফাংশনকে আমি হচ্ছে মিক্সড করে লিখে দেব। তো তাহলে কি হবে, তো ফার্স্ট যেটা হবে সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, ঠিক আছে। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কে করছিল, এটা করছিল হচ্ছে আমার আরবিসি, ঠিক আছে। সেকেন্ড কি, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড, এখানেই তুমি এটা করে দিতে পারো। তো সেই কার্বন ডাই অক্সাইডও কে ট্রান্সপোর্ট করছিল, হচ্ছে আমার আরবিসি। আর কি হচ্ছে ফাইট এগেনস্ট অ্যান্টিজেন, কে করছিল, হচ্ছে ডাব্লিউবিসি। আর থার্ড কি হচ্ছে ব্লাড ক্লটিং, সেটা কে করছিল, সেটা করছিল হচ্ছে আমার প্লেটলেটস। ওকে, তো এই হচ্ছে আমার এটা জেনারেল ফাংশন। তো আমাদের মোটামুটি ব্লাডের যে টাইপগুলো হলো সেগুলো আমাদের মোটামুটি পড়ানো হয়ে গেল।
এরপরে আমাদের যেটা হচ্ছে পড়বো সেটা মানে এছাড়াও আরও ফাংশান আছে, আমি যদি এখানে 3টে লিখেছি, বই যদি ঘেঁটে দেখো সেখানে আরও অনেকগুলো ফাংশান পাবে। আর কি কি ফাংশান করে সেটা হচ্ছে যে আমি এখানে আরও তবুও লিখে রাখি, সেটা হচ্ছে কি ডিস্ট্রিবিউশন অফ হরমোন, এনজাইম, ফুড পার্টিকেল। ওকে, আর কি হচ্ছে তোমার হচ্ছে এই ক্লটটা তো হলো, আর হচ্ছে কি উন্ড হিলিংয়েও তোমার হচ্ছে একটা হেল্প করে, যে ইনফেকশন থেকে প্রিভেনশন করছে, আর হচ্ছে উন্ড হিলিং করে। কে করে? হচ্ছে ডাব্লিউবিসি করে। ওকে, বোঝাতে পারলাম। নেক্সট দিন আমরা কিছু টেস্ট নেব এই ওভারঅল ব্লাড রিলেটেড, এবং নেক্সট আমাদের যে টপিকটা রয়েছে সেই টপিকে যাব, সেটা হচ্ছে ব্লাড ক্লটিং পুরো মেথডটা হচ্ছে বুঝবো, তারপরে আমরা হার্টে চলে যাব। ওকে, থ্যাংক ইউ।